হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম। আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কেননা আজ হচ্ছে 2023 লাস্ট ডে, অর্থাৎ ডিসেম্বরের 31 অ্যান্ড আজকে আমরা নিউ ইয়ারকে ওয়েলকাম জানাবো। তো সেই নিয়েই আজকের এই ব্লগটা। দুপুরে খাওয়া দাওয়ার পর ব্লগটা শুরু করেছি, আর এই যে সন্ধেবেলা আমরা বসে পড়েছি দেখো কি করতে। তো সন্ধেবেলা সবাই মিলে বসে আমরা বানাচ্ছি পিঠে, আর পিঠে খাওয়া হবে আজকে রাত্রে। তারপর নিউ ইয়ারকে ওয়েলকাম জানাতে আমরা কি করি সেটা তোমরা দেখতে পাবে আজকের এই পুরো ব্লগটা দেখলে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমরা বানাচ্ছি পিঠে আর বাচ্চারা করছে জ্বালাতন। এটা ভালো হয়েছে যে দেখো আমি কত সুন্দর পিঠে বানিয়েছি। বাটি বানিয়ে দিতে তুই না, আমার তো কটা নিল। ভালো হয়েছে, আর দু চারটা বানিয়ে নাও। তোমরা যদি খেলো যাও। গত শনিবারে সকালবেলা আমি মায়ের বাড়ি এসেছি কয়েকদিন থাকবো বলে। তো বাবুও জেদ করছিল যে দুনু বাড়ি যাবো, সে কারণেই আসা আর কি। আর এদিকে আমরা সকলে মিলে পিঠা বানাচ্ছি, আর এদিকে আমার বাবা মা পিঠা রান্না করছে। তো বাবারই এটা কাজ, মানে প্রতিবারই যখন পিঠে হয় তখন বাবাই কিন্তু রান্না করে, আর মা এদিকে হেল্প করে দেয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরে দেখো বাবা মায়ের কাজ, দুজনে মিলে কাজ করছে। সোমার হাত ফাঁকা, সোমা বানাতে পারে না। ভিডিওর জন্য কি বানানো গুলোকে উঠে নিয়েছে। ওইদিকে হাসি মজাক করতে করতে আমাদের পিঠে বানানো হয়ে গেছে কমপ্লিট। আর এইদিকে এসে গেছে আমি কাকুর ঘরের যে পিঠেগুলো বানানো হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। অর্থাৎ এই দেখো পিঠে রান্না করা হয়ে গেছে, এটা করেছে দিদা মানে কাকিমার মা। তো এবার আমাদের ঘরেরটা দেখায়, চলো। এই দেখো আমাদের বড় কড়াইয়ে করে করেছে, আর অনেকটা পিঠে বানানো হয় আমাদের বাড়িতে যখন পিঠে বানানো হয়, কারণ অনেকজনকে দেওয়ার ব্যাপার থাকে। তারপর আমি এসেছি, আমার ছোট পিসি এসেছে, আরও একটা পিসিকে ডেকেছিল কিন্তু সেই পিসিটা আসতে পারেনি। তো যাই হোক, পিঠে রান্না করে খাওয়ার সময় এবার তাই থালাতে বেড়ে দেওয়া হয়েছে। আর এদিকে অল্পটুকু রান্না করতে ছিল, যেটার জন্য মা গুড়টাকে কেটে নিচ্ছে। আর পিঠে ফিঠে খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা কি করব সেটা তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। হিরো তুমি কেকটা কি করে খাও বলো? কেকের গন্ধ কিন্তু বোঝা যাবে না। এটা কি? দেখছে কম নাই, ইয়ে তো ঘুমায়নি কিন্তু। ও ঘুমায়নি তো, ঘুমালো না, আমি কেক কাটবো। আমি ধরতে দাও আমাকে। নাই বদমাশি আমার কে নাম বল। দাও দাও দে না না খারাপ হবে কেন? দাও না দাও না। প্রতি বছরই নিউ ইয়ারকে ওয়েলকাম জানানোর জন্য আমরা কেক কেটেই ওয়েলকাম জানাই আর কি। তো এবারেও সেটাই করছি। নিউ ইয়ার বলো, তালি দাও বাবা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো বাবা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
আমি খাবাই খাবাই এনাও এবার কেটে কেটে সবাইকে খাও। আমি এই একটা করে দিই জানা আচ্ছা আচ্ছা তুমি কাটো। আর নিবা 5টা বাচ্চার মধ্যে একজন ঘুমিয়ে পড়েছে, তাই 4 জনকে নিয়ে বাবা কেকটা কাটলো। এদিকে আমরা ছবি তোলার জন্য পোজ দিচ্ছি। এটা বাজি ফুটাচ্ছে, দেখতে যাবো। চলো চলো চলো। কই লাইট? চলো 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 চলো। কে কে আছে গো? কে কে ফাটাচ্ছে গো বাজি? চলো দেখি। খুল না রে। তোরা কি করছিস ছাদের উপরে দরজা লাগিয়ে? মা গো বিধানের দিকে আই। আসবে না কাকাইরা, বদমাস দেখো। কই ছোট কই ছোট বিনুর ঘরে যাই, পালিয়েছে। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস! নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর সকলেই খুব মানে খুব 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 ভালো করে কাটাও। জানি না কি বলবো, কি কি বলে ফেলছি। তো যাই হোক, এখন আমরা ঘুমোতে যাব। আমাদের কি নতুন বছরকে ওয়েলকাম জানানো হয়ে গেল, কেক কাটানো হয়ে গেছে। হ্যাঁ, তো কেক খাওয়া হয়ে গেছে। কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, মানে পিসি দিদা এরা ঘুমিয়ে পড়েছে, অনেকেই ঘুমিয়ে পড়েছে। আর আমরা কয়েকজন মিলে কেক কাটলাম। এই যে দিদা দিদা জেগে আছে, কথা বলছে। এত রাতে জেগে থাকতে পারবে না। যাই হোক, তো চলো এখন গুড নাইট করছি। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। ভাই বাজি ফোটাচ্ছে, তাই মা বকা দিচ্ছে। তো চলো এখনকার মতো গুড নাইট। আর এই ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।